সো হে গাইজ, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বিচার। তো আজকের এই ভিডিওতে আমরা গুগল হ্যাকিং ডেটাবেস সম্বন্ধে জানবো। গুগল হ্যাকিং ডেটাবেস কী এবং কীভাবে আমরা এই গুগল হ্যাকিং ডেটাবেসের সাহায্যে আমাদের কোনো টার্গেট ওয়েবসাইট থেকে ভালনারেবিলিটি ফাইন্ড আউট করতে পারি। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো গুগল হ্যাকিং ডেটাবেস কী। তো গুগল হ্যাকিং ডেটাবেস বা জিএইচডিবি হলো এমন একটা ডেটাবেস যেখানে গুগল সার্চ কোয়ারিজ অলসো নোন অ্যাজ গুগল ডক্সের কালেকশন রয়েছে। তো এই সার্চ কোয়ারিজ বা গুগল ডক্সের সাহায্যে আমরা বিভিন্ন ওয়েবসাইটের সেন্সিটিভ ডেটা, সিকিউরিটি ফ্লস, অ্যাডমিন প্যানেলস, লগ ইন ক্রেডেন্টিয়ালস, এমনকি ভালনারেবল ফাইলস পর্যন্ত খুঁজে বার করতে পারি। এই গুগল হ্যাকিং ডেটাবেসকে ইথিক্যাল হ্যাকাররা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের জন্য এবং ব্ল্যাক হ্যাট হ্যাকাররা কোনো ওয়েবসাইটের আনঅথরাইজড অ্যাক্সেস বা সেন্সিটিভ ডেটা কালেক্ট করার জন্য ব্যবহার করে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের এই সাইবার সিকিউরিটি ফিল্ডে এই গুগল হ্যাকিং ডেটাবেসের গুরুত্ব কতটা। তো এবারে আমরা দেখব কীভাবে আমরা প্র্যাকটিক্যালি গুগল হ্যাকিং ডেটাবেসের সাহায্যে আমাদের কোনো টার্গেট ওয়েবসাইট থেকে ভালনারেবিলিটি ফাইন্ড করতে পারি। তো প্রথমেই কী করবে, তোমরা ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবে জিএইচডিবি অর্থাৎ গুগল হ্যাকিং ডেটাবেস দিয়ে এন্টার করবে। এন্টার করলে প্রথমে যে গুগল হ্যাকিং ডেটাবেসের লিঙ্কটা আসছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে আমাদের গুগল হ্যাকিং ডেটাবেসের যে ওয়েবসাইটটা সেটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো প্রথমেই দেখবে এখানে যে ডক্স রয়েছে, ডক্স অর্থাৎ যে গুগল ডক্সগুলো এখানে লিস্টেড রয়েছে, তো সেগুলো হচ্ছে ডক্স। নেক্সট রয়েছে এখানে ডেট অ্যাডেড অর্থাৎ কবে এই ডক্সগুলোকে ফাইন্ড আউট করা হয়েছিল বা কবে এখানে অ্যাড করা হয়েছিল তার ডেট এখানে দেওয়া আছে। তো নেক্সট এখানে দেখবে ক্যাটাগরি রয়েছে, তো এখানে কোন ক্যাটাগরির ভালনারেবিলিটি বা ডক্স সেটা এখানে লেখা আছে। তো নেক্সট দেখবে এখানে অথর রয়েছে, তো যে ভালনারেবিলিটিটা ফাইন্ড করেছিল বা রিপোর্ট করেছিল সে হলো অথর, এখানে তার নাম লেখা রয়েছে। তো এখানে যে প্রথম গুগল ডক্সটা রয়েছে এটা যদি আমরা এখানে ওপেন করি, তো এখানে দেখবে ডক্সটা আমাদের প্রথমে রয়েছে। নেক্সট এখানে জিএইচডিবি আইডি অথর রয়েছে, মানে অথরের যে গুগল হ্যাকিং ডেটাবেস আইডি সেটা এখানে রয়েছে, কবে পাবলিশ করা হয়েছিল তার ডেট এখানে রয়েছে। নেক্সট এখানে গুগল ডক্স ডিসক্রিপশন রয়েছে, অর্থাৎ মানে এখানে শুধুমাত্র ডক্সটাই রয়েছে, ঠিক আছে, সেরকম ডিসক্রিপশানে সেরকম কিছু লেখা নেই, জাস্ট এখানে ডক্সটাই রয়েছে। তো এরপর কি এখানে যে গুগল সার্চ রয়েছে, ঠিক আছে, আমরা সরাসরি এখানে ক্লিক করে কী করতে পারি না গুগলে এই যে ডক্সটা সেটাকে আমরা সার্চ করে এখানে দেখতে পারি বা টেস্ট করতে পারি। তোমরা কী করবে, জাস্ট সিম্পলি এখানে যে যে github.com রয়েছে, এই github.com-এর জায়গায় তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেবে। তো এখানে যে কুইক সার্চের বক্সটা রয়েছে, তো তোমরা কোন টাইপের ভালনারেবিলিটি ফাইন্ড করতে চাইছো সেটাই তোমরা এখান থেকেই সার্চ করতে পারো। তো সাপোজ আমি ফেসবুকের ডক্স সার্চ করতে চাইছি, তো আমি এখানে সার্চ করবো ফেসবুক দিয়ে এন্টার করবো। তো এন্টার করলে দেখবে ফেসবুকের টোটাল এখানে 5টা ডক্স রয়েছে এই গুগল হ্যাকিং ডেটাবেসের মধ্যে। তো তোমরা তোমাদের মতো করে এগুলোকে ইউজ করতে পারো। নেক্সট তোমরা চাইলে আরও এখানে সার্চ করতে পারো। সাপোজ আমি সার্চ করলাম এখানে পাসওয়ার্ড দিয়ে এন্টার করলাম, তো দেখবে পাসওয়ার্ডের উপরে এখানে অনেক গুগল ডক্স রয়েছে বা গুগল সার্চ কোয়ারিজ রয়েছে। সাপোজ দেখবে এখানে একটা সার্চ কোয়ারিজ রয়েছে সাইট controlc.com ইনটেক্স পাসওয়ার্ড। তো এটাকে যদি আমরা ওপেন করি, তো এখানে যদি আমি দেখি যে মানে ডিসক্রিপশনের মধ্যে দেখবে ফাইলস কন্টেনিং পাসওয়ার্ড। তো এই ডক্সটার সাহায্যে আমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের আমরা ফাইলস ফাইন্ড আউট করতে পারবো যার মধ্যে পাসওয়ার্ড থাকতে পারে। তো আমরা সিম্পলি কী করবো, এখানে যে গুগল সার্চ রয়েছে এটাতে ক্লিক করবো। ক্লিক করলে দেখবে এই যে টার্গেট ওয়েবসাইটটা সেটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো সিম্পলি এখানে যে controlc.com রয়েছে, তো সেটাকে আমরা চেঞ্জ করে আমরা আমাদের যে টার্গেট ওয়েবসাইট, তো সেই টার্গেট ওয়েবসাইটের নাম এখানে দিয়ে দেবো। তো আমি টার্গেট হিসেবে এখানে ইউজ করছি google.com। তো তোমরা google.com-এর জায়গায় তোমাদের যে টার্গেট সেই টার্গেট ওয়েবসাইটের নাম এখানে লিখবে। তো আমি এখানে সার্চ করবো google.com দিয়ে এন্টার করবো। তো এখানে যে ডক্সটা রয়েছে এটা যদি দেখো, এখানে দেখবে site:google.com রয়েছে। তো এটা তো আমরা বুঝতে পারছি এখানে আমরা আমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করছি। তো এছাড়াও এখানে যে index:পাসওয়ার্ড রয়েছে এটার মানেটা কি? তো এটার মানেটা হলো না, মানে এই যে index:পাসওয়ার্ড এই যে ডক্সটা এটা কী করবে না আমাদের যে ওয়েবসাইট, আমাদের যে টার্গেট ওয়েবসাইট google.com, তো সেই টার্গেট ওয়েবসাইটের পেজগুলোকে ফাইন্ড করবে যেখানে পাসওয়ার্ড ওয়ার্ডটা রয়েছে। তো এখানে যদি আমরা স্ক্রল ডাউন করি দেখবে এখানে চেঞ্জ পাসওয়ার্ড, ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, চেঞ্জ আনসেভ পাসওয়ার্ড। তো এরকম করে শুধু পাসওয়ার্ডের যতগুলো এখানে পেজ মানে যে পেজগুলোতে পাসওয়ার্ড ওয়ার্ডটা রয়েছে সেগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো এবারে আমি তোমাদেরকে একটা টিপস দিচ্ছি, তোমরা যদি নর্মালি এখানে গুগল হ্যাকিং ডেটাবেস ওপেন করো, ঠিক আছে, ওপেন করার পর লেটেস্ট যে ডক্সগুলো রয়েছে সেগুলোকে ইউজ করার চেষ্টা করবে। তো তোমরা যদি এখানে লেটেস্ট যে ডক্সগুলো রয়েছে বা গুগল ডক্সগুলো রয়েছে সেগুলোকে যদি সার্চ করো তোমাদের ভালনারেবিলিটি পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। তো অ্যাট দি এন্ড এটাই হলো গুগল হ্যাকিং ডেটাবেস। তো আর এইভাবেই তোমরা গুগল হ্যাকিং ডেটাবেসের সাহায্যে তোমাদের কোনো টার্গেট ওয়েবসাইটে ভালনারেবিলিটি ফাইন্ড করতে পারবে। তো তোমরা চাইলে এখানে যে ডক্সগুলো রয়েছে সেই ডক্সগুলোকে তোমরা নিজেদের মতো করে মডিফাই করতে পারো। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।